তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক যে অ্যাপটা আছে ওটাতে চলে যাবেন। সো এখানে যাওয়ার পর এখান থেকে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি মনিটাইজের উপরে ক্লিক করবেন। তো মনিটাইজে ক্লিক করার পর আপনি সেটআপ নামের একটা অপশন দেখতে পাবেন। এখানে লেখা আছে মেক শিওর ইউ গেট পেইড। সো এখানে পাশে যে সেটআপ ওইটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তিনটা অপশন চলে আসবে, বেসিক, পেমেন্ট মেথড এন্ড ট্যাক্স ভেরিফিকেশন। তো আমরা এখান থেকে বেসিকের উপরে ক্লিক করব। তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের লিগ্যাল নেম, তারপরে বার্থ ডেট এবং কান্ট্রি দেওয়ার অপশন আছে। সো এখান থেকে আপনি আপনার লিগ্যাল নেমটা দেবেন, অর্থাৎ আপনার আইডি কার্ডের নাম যেভাবে আসে ঠিক সেইভাবে আপনার নাম দেবেন। তারপর আপনার জন্ম তারিখ এক্স্যাক্টলি আইডি কার্ডে যেভাবে আছে সেইভাবে দিবেন। তারপর এখান থেকে আপনার কান্ট্রি অবশ্যই বাংলাদেশ এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে বিজনেস ইনফো অ্যাড করতে হবে। তো এখান থেকে বিজনেস টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর আপনার কান্ট্রিটা আবার মেক শিওর করবেন যে বাংলাদেশ সিলেক্ট করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই এখানে আবার বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি এন্টার ইনফো নামের একটা অপশন পাবেন। সো এখানে আপনি চেক করে নেবেন যে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার আইডি কার্ড অনুযায়ী আছে কিনা। আর অবশ্যই চেক করবেন আপনার বার্থ ডেটটা আইডি কার্ডের অনুযায়ী আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই এখান থেকে কারেকশন করে নেবেন। আর মিডল নেমে কোনো কিছু দেওয়ার দরকার নাই। এরপর আপনার অ্যাড্রেস লিখবেন। সো প্রাইমারি অ্যাড্রেসে আপনার গ্রাম, ডাকঘর, তারপরে হচ্ছে আপনার থানার নামটা এখানে লিখে দেবেন। তারপরের অপশনে হচ্ছে আপনার সিটি নেম দিবেন। সো আপনার যে শহরে থাকেন সেই শহরের নামটা এখানে দেবেন। তারপরের অপশন আপনার স্টেট, অর্থাৎ এখানে আপনার বিভাগটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। তারপরের অপশন আপনার জিপ কোড, অর্থাৎ আপনার যে পোস্ট অফিসের নাম্বার আছে সেটা দিয়ে দেবেন। সো আমি এখানে 2230 আমার যে জিপ কোড বা পোস্ট কোড ওইটা দিয়ে দিচ্ছি। সো এরপরের অপশনে আপনার ফোন নাম্বার দিতে হবে। সো এখানে আপনি বর্তমানে ইউজ করেন এরকম একটি নাম্বার দিয়ে দেবেন। তারপর অপশনে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো এখন এখানে হচ্ছে আপনার যে ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলে দিতে হবে এরকম কোনো কথা নয়। আপনি চাইলে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন যেটা আপনি বর্তমানে ইউজ করতেছেন। সো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবো। পরবর্তী অপশনে আপনাকে দিতে হবে হচ্ছে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ টিন নাম্বার। সো আপনার যদি টিন নাম্বার না থাকে তাহলে অবশ্যই একটা টিন নাম্বার খুলে নেবেন। কিভাবে টিন সার্টিফিকেট করতে হয় তা যদি না জানেন তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নেবেন, খুব সহজেই আপনি টিন নাম্বার খুলে ফেলতে পারবেন। সো আমি আমার টিন নাম্বার দেওয়ার পর এখানে দেখে নেব সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তারপর এখানে নিচে যে টিক চিহ্ন আছে এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। এখন যে অপশনটা আসছে তা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্কে ব্যাংক অ্যাকাউন্ট অর পেপ্যাল অ্যাকাউন্ট। সো আমাদের বাংলাদেশে যেহেতু পেপ্যাল নেই আমাদেরকে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। সো যাদের পেপ্যাল আছে তারা চাইলে পেপ্যাল অ্যাড করতে পারেন। যদি পেপ্যাল অ্যাড করেন তাহলে আপনি $25 পেমেন্ট পেয়ে যাবেন। তো এখন আমি এখান থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বেশ কিছু অপশন চলে আসবে। সো এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম দেখতে পাচ্ছেন যে আপনার যেই নামটা দিয়েছিলেন আইডি কার্ড অনুযায়ী ঠিক সেই নামটা এখানে চলে আসছে। তারপর কান্ট্রি বিডি সিলেক্ট করা আছে, আপনার বার্থ ডেট এবং প্রাইমারি অ্যাড্রেসও এখানে দেওয়া থাকবে। সো এখন আমাদেরকে অ্যাড করতে হবে হচ্ছে আমাদের সুইফট কোড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আমি আমার ব্যাংকের সুইফট কোডটা এখানে লিখে দিচ্ছি। আপনারা যদি আপনাদের ব্যাংকের সুইফট কোড না জানেন তাহলে আপনারা যদি গুগলে সার্চ করেন আপনার ব্যাংকের নাম লিখে তাহলে আপনি সুইফট কোডটা পেয়ে যাবেন। পরবর্তী বক্সে আপনাকে দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সো এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন আরেকটা অপশন আছে কনফার্ম ইউর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সো এখানে সেম নাম্বারটা আবার নিচের যে বক্স আছে ওইখানে দিয়ে দেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাবেন কানেক্ট পে আউট মেথড একটা অপশন আছে। সো এই কানেক্ট পে আউট মেথডের উপরে ক্লিক করবেন, তাহলে আপনি পরবর্তী অপশনে চলে যাবেন যেখানে হচ্ছে আপনার ট্যাক্স ইনফো অ্যাড করতে হবে। সো ট্যাক্স ইনফো অ্যাড করার জন্য অ্যাড ট্যাক্স ইনফোর উপরে ক্লিক করুন। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পর আপনি এরকম একটি অপশন পেয়ে যাবেন। সো যেখানে আপনার ফেসবুকের প্রোফাইলের নাম দেখাবে, তারপরে এখান থেকে নিচে কন্টিনিউ লেখা থাকবে। সো এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করেন। তারপরে এখানে দেখতে পাবেন কন্টিনিউ অ্যাজ আপনার নেম লেখা থাকবে। সো এখানে আপনার কন্টিনিউ অ্যাজ আপনার নাম যেটা আছে এটার উপরে ক্লিক করুন। এরপর আপনার সামনে ট্যাক্স ইনফো অ্যাড করার ফর্মটা চলে আসবে। সেখানে প্রথম যে অপশনটা আছে আর ইউ ইউএস সিটিজেন এটাতে নো সিলেক্ট করবেন।
এরপর আরেকটা অপশন চলে আসবে, আর ইউ অ্যাক্টিং অ্যাজ এন ইন্টারমিডিয়ারি এজেন্ট। সো এটা তো আপনি নো সিলেক্ট করবেন। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাবেন। পরবর্তী অপশন থেকে আপনার কান্ট্রি সিটিজেনশিপ, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী অপশনে আপনার কান্ট্রি, সিটি, অ্যাড্রেস, পোস্টকোড এগুলো দেখাবে। যদি ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করুন, আর যদি ঠিক না থাকে তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। পরের অপশন হচ্ছে অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস। সো আমি এটা সেম এস পার্মানেন্ট দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন যে অপশনটা আসছে এখানে হচ্ছে আপনি প্রথম অপশনটা অর্থাৎ 0% সার্ভিস সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার আবার কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমি আবারও বাংলাদেশ সিলেক্ট করব। সো এখন বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করুন। এখন হচ্ছে পরবর্তী অপশনে এরকম বেশ কিছু লেখা চলে আসবে। সো আপনারা চাইলে সবগুলো লেখা পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন। সো আমি লেখাটা আর পড়ছি না, যেহেতু আমার অলরেডি একবার পড়া আছে। সো এখন এখান থেকে আপনাদের সিগনেচার করতে হবে। সো নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন, সিগনেচার টাইপ ইউর ফুল নেম নামের একটা অপশন আছে। সো এটার উপরে ক্লিক করে আমাদের নামটা এখানে লিখে দিতে হবে। সো এখানে ডিজিটাল সিগনেচার করার পর যদি সবকিছু ওকে থাকে তাহলে এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি পরবর্তী অপশনে চলে আসবেন। সো এখন হচ্ছে আপনি এতক্ষণ যা করছেন সবকিছু এখান থেকে পড়ে বা রিভিউ করে দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখান থেকে জাস্ট সিম্পলি সাবমিট ফর্ম যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। সো সাবমিট ফর্মে ক্লিক করার পর এইখানে মোটামুটি আপনার কাজ শেষ, অর্থাৎ আপনার ট্যাক্স ইনফো এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। সো আমাদের কাজ শেষ, জাস্ট এখন এখান থেকে ডানে ক্লিক করুন। ডানে ক্লিক করার পর অটোমেটিকলি আপনাকে হচ্ছে আপনার ড্যাশবোর্ডের মনিটাইজেশন অপশনে নিয়ে যাওয়া হবে। সো এখানে যদি রিফ্রেশ দেন তাহলে দেখতে পাবেন যে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওতে কী চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।